সবাই ভাবছে চীনের তরফ থেকে এই মুহূর্তে ভারতের ওপর কোনো বিপদ আসবে না। চীন ভারত সমঝোতার কারণে আলোচনার টেবিলে সব মিটমাট করে নিয়েছে। কিন্তু বাস্তব এর চাইতে অনেক হাজার গুণ আলাদা। আমেরিকা ইউএসএসআর এর মধ্যে যে শীতল যুদ্ধ চলছিল, তেমনি এই মুহূর্তে ভারত ও চীনের মধ্যে ভিতরে ভিতরে এক ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি চলছে। চীন ভারতের বর্ডার এলাকা জুড়ে কয়েক মাস ধরে এক বিশেষ প্রকার রকেট লঞ্চারের টেস্ট বারংবার করে চলেছে। এই রকেট লঞ্চার 150 থেকে 180 কিলোমিটার দূরে থাকা যে কোনো মিলিটারি বেস, এয়ারপোর্ট এবং বড় সৈন্য ঘাঁটিকে ধ্বংস করার ক্ষমতা রাখে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসলীলা চালাবার সক্ষমতা এই রকেট লঞ্চারের আছে। গালওয়ান ঘাঁটির পর ভারত চীনের নিকটবর্তী বর্ডার এলাকায় অনেক সৈন্যঘাঁটি তৈরি করেছে এবং তাতে আধুনিক সমরাস্ত্র মোতায়েন করে রেখেছে। চীন এই সব সৈন্যঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্য এই মাল্টি ব্যারেল এবং মাল্টি রেঞ্জের রকেট লঞ্চার নির্মাণ করেছে, যাতে করে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের সীমান্তে যেসব সৈন্য ঘাঁটিগুলো আছে সেগুলোকে ধ্বংস করা যায়। ভারতও চুপ থাকার পাত্র নয়, চীনের চাইতে 10 বছর এগিয়ে আছে। কিছুদিন আগে এই চ্যানেলে প্রকাশিত করেছিলাম যে ভারত BM-04 নামক একটি হাইপারসনিক মিসাইল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সর্বসমক্ষে এনেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই মিসাইলের ছবি। তখন সমর বিশেষজ্ঞরা বলছিল এইটির রেঞ্জ 1 থেকে 150 কিলোমিটার। ভারত এই মিসাইলকে পাকিস্তানকে লক্ষ্য করে বানিয়েছে, কিন্তু এই মুহূর্তে যে খবর বেরিয়ে আসছে তা চীনের কাছে খুবই আঁতকে ওঠার মতো খবর। এই হাইপারসনিক মিসাইলের রেঞ্জ যে 100 থেকে 150 কিলোমিটার বলা হয়েছিল তা সম্পূর্ণ ভুল। এই মিসাইলের রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটারও নয়। এই হাইপারসনিক মিসাইলের রেঞ্জ আছে 400 থেকে 600 কিলোমিটার এবং এই মিসাইল পাকিস্তানকে কাউন্টার করার জন্য নির্মাণ করা হয়নি। চীনের রকেট লঞ্চারকে কাউন্টার করার জন্য এই মিসাইল তৈরি করেছে ভারত। এই মিসাইলের আওতায় চীনের 80% শহর চলে আসছে। এই BM-04 মিসাইল হাইপারসনিক গতিতে যে কোনো লক্ষ্য বস্তুকে ধ্বংস করার সক্ষমতা রাখে এবং এর ওয়ারহেড যত বেশি হবে তত বিস্তীর্ণ এলাকা ধ্বংসলীলা চালাবার সক্ষমতা আছে এই মিসাইলের। অ্যাটাক মুহূর্তের কিছু আগে এই মিসাইল সুপারসনিক গতি ধারণ করে। সেই সময় পৃথিবীর কোনো রেডার, কোনো অ্যান্টি মিসাইল একে ডিটেক্ট করতে তো পারবেই না এবং এই মিসাইলের ক্রুজ এবিলিটি আরও খতরনাক করে তুলে শত্রুপক্ষের কাছে। ফলে এই মিসাইল এই মুহূর্তে চীনের ঘুম উড়িয়ে দিয়েছে। চীনের কাছে এমন কোনো সমরাস্ত্র নেই যে এই মিসাইলকে রুখতে পারে এবং একে রাডারে শনাক্ত করতে পারে। ফলে এই মুহূর্তে চীন আবার 10 বছর পিছিয়ে গেল, কারণ এই হাইপারসনিক মিসাইলের অ্যান্টি মিসাইল নির্মাণ করাটা এত সহজ জিনিস নয়। এই মুহূর্তে পৃথিবীতে একমাত্র ভারত আর রাশিয়া হাইপারসনিক মিসাইল নির্মাণ করতে সক্ষম হয়েছে। এমনকি আমেরিকাও এই মুহূর্তে হাইপারসনিক মিসাইল নির্মাণ করতে সক্ষম হয়নি। বারবার মিসাইল টেস্টে আমেরিকা ফেল হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কত ক্রুশিয়াল এবং অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এই মিসাইল তৈরি করেছে ভারত। এইবার দেখা যাক এর বিকল্প হিসাবে চীন কী সমরাস্ত্র নির্মাণ করে। প্রিয় দর্শক, এ বিষয়ে আরও আপডেট এলে এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।